31 তারিখ রাত 12:01 31st নাইট উদযাপন হয় আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে। 31st নাইট উদযাপনের মানে হলো আনন্দ উৎসব, হই হুল্লোড় করে, আতশবাজি করে, পটকা ফুটিয়ে, আওয়াজ করে, বিকট শব্দের মাধ্যমে, আলো জ্বালিয়ে বিভিন্নভাবে এই 31st নাইটকে উদযাপন করা হয়, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। নতুন বছরকে বরণ করার যে সংস্কৃতি বা কালচার, বিশেষ করে ইংরেজি নববর্ষ, এটাকে বরণ করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি, যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি, এটা মূলত ইংরেজি নববর্ষ না, এটা মূলত কোন নববর্ষ? এটা হলো খ্রিস্টাব্দ। এর সাথে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত, সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে। যাই হোক, এই সনের প্রথম দিনটাকে, অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নিপূজক এবং পেগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো। এটা হলো এই নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা উদযাপনের ইতিহাস। বা এর আগেও যে অগ্নিপূজকরা, ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি বার্তা করে এটাকে একরকম পূজনীয় মনে করে, যাতে করে তারা সারা বছর ভালো থাকতে পারে। সেই বিশ্বাস থেকে তারা, সে আকীদা থেকে তারা এই কাজটা শুরু করে। আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা, যাদেরকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে কোনো কম দেন নাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের অধিকারী যে মুসলমানরা, আল্লাহ তাআলা যেখানে বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপরে ইসলামকে আমার নেয়ামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি, জীবন বিধান এর মধ্যে রয়েছে সবকিছু, সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই? কয়টা উৎসব আছে জীবনে? বছরে 2টা উৎসব রেখেছেন আল্লাহ তাআলা। আরো বিভিন্ন আনন্দের সময়, সুযোগ, উপলক্ষ, বিবাহ, আকিকা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে। মুসলমানের সন্তান সে অগ্নিপূজকদের, সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে, এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে, ঠিক করে। সে জানেও না এর সাথে ধর্মবিশ্বাসের সম্পর্ক আছে, এর সাথে সময়ের পূজা এবং দিনের পূজা, প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে, এর সাথে শিরকের সম্পর্ক আছে। মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না, ফুর্তি করা দরকার করে। মুহতারাম হাজরিন, এর মাধ্যমে অনেক যুবক ইমানি চেতনা হারা হচ্ছে, অনেকে ইমান হারা হচ্ছেন। একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না। ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে, আর না হলে বদামলের পাল্লায় উঠবে। তথাকথিত 31st নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এটা কি আপনার নেকামলের পাল্লায় উঠবে না বদামলের পাল্লায় উঠবে? বদামলের পাল্লায় যদি উঠে, তাহলে একজন ইমানদার যুবক কখনো সেদিকে যেতে পারে। এটা হলো 31st নাইটের ইতিহাসের পাঠ। সেই সাথে এর সাথে একটা ধর্মবিশ্বাসের সম্পর্ক আছে। মুসলমানের সন্তান যে কোনো ধর্মবিশ্বাসকে নিজের গায়ে মাখাবে, শিরক করবে, একজন মুশরিক তিনিও সেটা করবেন, তার কাছে ভালো লাগবে, এটা কোনো মুসলমান দ্বারা কখনো কল্পনা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মুসলমান অন্য ধর্মের মুশরিক, কাফের, বেঈমানদের তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হয়, তাদের অনুরূপ হয়, তারা যা করে সে তা করে, তারা বছরের প্রথম দিনকে উৎসব করে, উদযাপন করে, মুসলমানরা শুরু করেছে, যদি তাদের অনুরূপ কর্মকাণ্ড করে, তাদের সাদৃশ্য এটি অবলম্বন করে, তাহলে সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এত ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে। এবার আসেন নাম্বার 2, বছরের প্রথম দিন, নতুন দিন, এই জন্য আমরা ওইটাকে উৎসব করে, ফুর্তি করে ওইটাকে উদযাপন করব, এই তো যুক্তি। আমার প্রশ্ন হলো, যার আগমনে আপনি খুশি হন, খুব ভালো করে শুনেন, যার আগমনে আপনি খুশি হন, তার বিদায়ে আপনার দুঃখ পাওয়ার কথা না? আমার কথা কি বুঝতে পেরেছেন? যাকে দেখলে আপনার খুশি লাগে, অনেক খুশি লাগে, তাকে না দেখলে আপনার কষ্ট লাগবে, এটাই তো যুক্তি নাকি? এই যুক্তির ব্যতিক্রম কোনো যুক্তি থাকার কথা না। যে লোকটা আসলে আপনার অনেক ভালো লাগে, আপনি আনন্দ ফুর্তি করেন, সেই লোকটা যদি বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো আপনার কষ্ট লাগার কথা, তাই না? নতুন বছরের নতুন দিন, এটার আগমন, বছর শুরু হয়েছে, নতুন বছর এসেছে,
এটা যদি আপনার ফুর্তির কারণ হয়, খুশির কারণ হয়, উৎসবের কারণ হয়, আমার যুবক ভাই প্লিজ আমাকে উত্তর দিতে হবে না, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করে নিজে নিজের উত্তর নেন যে 12টা 1 মিনিটে যে নতুন বছর নতুন দিন শুরু হলো, এর 1 মিনিট আগেও তো একটা বছর শেষ হয়ে গেল। বছরটা শেষ হয়ে গেল না? একটা বছর বিদায় নিয়ে গেল না? তো বছরের আগমন যদি আপনার উৎসবের কারণ হয়, তো বছরের বিদায় তো আপনার বেদনার কারণ হওয়ার কথা ছিল। আপনি বছরের শুরুতে আনন্দ করছেন, ফুর্তি করছেন, ভালো কথা করেন, আমাকে আগে জবাব দেন, এই যে একটু আগে একটা বছর বিদায় হয়ে গেল, তার জন্য কি আপনি কেঁদেছেন? আপনার কষ্ট হয়েছে? আপনার বেদনা হয়েছে? হয় নাই। তার মানে এটা একটা অযৌক্তিক উদযাপন, একটা হাস্যকর উদযাপন। এই উদযাপনের পিছনে কোনো লজিক, কোনো যুক্তি থাকতে পারে? সকল নতুন আনন্দের উপলক্ষ হয় না ভাইয়ের আমার। একজন ফাঁসির কাষ্ঠের ঝোলার জন্য অপেক্ষমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার জন্য নতুন দিন আনন্দ বয়ে আনে না। একটা দিন চলে যায়, তিনি ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যান, এই কথা ভাবতেই প্রতিটা দিন চলে গেলে মনে হচ্ছে আরে আমার আরেকটা দিন শেষ। বিশেষ করে তার যদি ক্ষণ গণনা শুরু হয়ে যায়, এই ক্ষণ গণনা শুরু হয়ে গেলে যে আমার একটা সময় শেষ, আরেক ঘন্টা আছে, আরেকটা ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, তার আরেক ঘন্টা আছে, নতুন সময় আসছে, এটা তার ফুর্তির কারণ হয় না, এটা তার বেদনার কারণ হয়। কারণ সে জানে আস্তে আস্তে সে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাচ্ছে। আমরা ফাঁসির কাষ্ঠের জন্য, মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান আসামি নই, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ করতে হবে। নির্দিষ্ট একটা হায়াত নিয়ে এসেছি, সেই হায়াতটা আস্তে আস্তে শেষ হচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোন দিকে? কবরের দিকে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? একটা দিন চলে গেছে মানে হলো আমার জন্য যতগুলো দিন বাজেট আছে সেখান থেকে একটা দিন শেষ। একটা মাস চলে গেল মানে আমার জীবনে যতগুলো মাস পাওয়ার কথা আমার হায়াতে আল্লাহ তাআলা তাকদীরে যা রেখেছেন সেখান থেকে একটা মাস শেষ হয়ে গেল। একটা বছর চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল। একটা সম্ভাবনা আমি হারিয়ে ফেললাম, যেই বছরের মিনিটকে, সেকেন্ডকে, সময়কে, দিনকে, রাতকে, সপ্তাহকে, মাসকে ব্যবহার করে আমার অনেক অ্যাচিভমেন্ট করার কথা ছিল, আমার অনেক অর্জন করার কথা ছিল, আমি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই সম্ভাবনা শেষ হয়ে গেল, হারিয়ে গেল সুযোগটা। ইমানদার বরং একজন বিবেকবান মানুষ এই কথা চিন্তা করে একটা বছরের বিদায় কালে দাঁড়িয়ে, টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে সে আফসোস করবে, দীর্ঘশ্বাস ফেলবে এবং নতুন বছরটিতে আর যেন সে ভুলগুলো না হয়, তিনি যেন নিজেকে নতুন করে সাজাতে পারেন, নতুন করে উদ্ভাবন করতে পারেন, নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তার জন্য তার প্রচেষ্টা, তার প্রতিজ্ঞা, তার প্ল্যান, তার পরিকল্পনা থাকবে যে গেলে বছরের অপূর্ণতাগুলোকে আমাকে এবার পরিপূর্ণ করতে হবে, যেগুলো ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন করে যেন আর কোনো অপরাধ না হয় সেই চেষ্টা করতে হবে। এটা শুধু বছরের শুরুতে নয়, এটা দিনের শুরুতে, রাতের শুরুতে, সপ্তাহ শুরুতে, মাসের শুরুতে, বছরের শুরুতে, বিভিন্ন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানদার সে হিসাব মিলাবেন, বিচক্ষণ মানুষ সে হিসাব মিলাবেন। নির্বোধের মতো, বেকুবের মতো, একজন উদ্ভ্রান্ত মানুষের মতো, উম্মাদের মতো নতুন বছরের প্রথম দিন আসলো আর উৎসবে, উল্লাসে, হই হুল্লোড়ে, আমার ফুর্তিতে আমি গা ভাসালাম, আমি পাগলামো করলাম, মাতলামো করলাম। এটা কোনো সুস্থ বিবেকবান মানুষের ন্যূনতম যুক্তি, নিজেকে যুক্তিবাদী বলে দাবি করেন বা যুক্তিকে, লজিককে অনুসরণ করেন বলে দাবি করেন, এরকম কোনো মানুষের কাজ হতে পারে? মোহতারাম হাজিরিন, অথচ সেই কাজটা আমাদের সমাজে অহরহ হচ্ছে কি হচ্ছে না বলেন? নাম্বার 3, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব গ্রহণ করবেন, ঠিক না ঠিক? প্রতিটা মুহূর্তের। আপনি দিন শেষে কি করলেন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর সেটার হিসাব নেওয়া হবে। ইমানদার তিনি দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে কি অন্যায় করলাম, কি ভালো কাজ করলাম। রাত শেষে হিসাব করবেন আজকের রাতে আমার কি করা হয়েছে, কি করা হয় না। এভাবে সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে তিনি হিসাব করবেন। এটা হিসাব কষার জায়গা, এটা ফুর্তির জায়গা না। আর যদি ফুর্তি আপনি করেনও, তাহলে আপনার ফুর্তি আরেকজনের কষ্টের কারণ হতে পারে। এই শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট বলেছেন। কারণ গরু ছাগলও এতটা উদ্ভ্রান্ত হয় না, এতটা উন্মাদ হয় না, এতটা অসভ্য হয় না, তাদের দ্বারা মানুষের এত কষ্ট হয় না। আচ্ছা, বলতে পারবেন আজ পর্যন্ত কোনো পশু, কোনো গরু ছাগল, তাদের কোনো খুশি হয়েছে কোনো কারণে? ধরেন একটা গোয়ালে অনেকগুলো গরু আছে, এই গোয়ালের গরুরা অনেকগুলো ঘাস পেয়েছে,
তাদের মালিক রাখাল তাদেরকে অনেকগুলো ঘাস দিয়েছে, খাবার দিয়েছে। এই ফুর্তিতে তারা সবাই গোয়ালে বসে হাম্বা হাম্বা করে সবাই মিলে একসাথে মিছিলের মতো তালে তাল মিলিয়ে চিৎকার করে খুশি শুরু করেছে, উৎসব শুরু করছে, চিৎকার চেঁচামেচি করছে। আশেপাশে মানুষের সবার ঘুম ভেঙে গেছে গভীর রাতে। এরকম ঘটনা কোনোদিন ঘটে? তার মানে কি দাঁড়ালো? তার মানে একটা পশু পর্যন্ত সে তার উন্মাদনা, তার ফুর্তি করতে গিয়ে দলে দলে আশেপাশে মানুষের ঘুম হারাম করবে, এতটা নির্লজ্জ কাজ একটা পশুও করে না। এজন্য ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে পশুরা যদি, আমরা যে কাউকে বকা দিয়ে অনেক সময় বলি তুই গরুর মতো, তুই ছাগলের মতো, তুই পশু, তুই জানোয়ার, এই যে গালিগালাজগুলো মানুষ করে, এগুলো যদি পশুরা বুঝতো আর তাদের যদি বলার কোনো ক্ষমতা থাকতো আমাদেরকে, তাহলে দুনিয়ার আদালতগুলোতে সব পশুরা গিয়ে মামলা করতো যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে তোমরা পশু বলে আমাদেরকে অপমান করো, কারণ তোমরা মানুষের ক্ষতি করো, আমরা পশুরা এত ক্ষতি একজন আরেকজনের করি না। ঠিক না ঠিক ভাইরা আমার? অতএব যুবক ভাইরা, 31st নাইটের এই উন্মাদনা, এই উৎসব, এই অযৌক্তিক কর্মকাণ্ড, এই অনৈসলামিক কর্মকাণ্ড, ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, সবচেয়ে বড় কথা হলো যেই কর্মকাণ্ড অনেকের বেদনার কারণ হবে, যে কর্মকাণ্ড মানুষের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করবে, যেটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করবে, মানুষের কষ্টের কারণ হবে, সেই অযৌক্তিক উন্মাদনা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। এতে শুধু মানুষ অসন্তুষ্ট হয় তা নয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অতএব এই নোংরা এবং অসভ্য কালচারকে, সংস্কৃতিকে আমরা এ দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ।